সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করা নামাজ ছেড়ে দেওয়ার মাসাইল। 1 নম্বর মাসালা, যদি নামাজ পড়তে পড়তে রেলগাড়ি ছেড়ে দেয় অথচ রেলগাড়িতে মালপত্র রাখা আছে অথবা পরিবার পরিজন বসা থাকে, এমতো অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে গাড়িতে ওঠা জায়েজ আছে। 2 নম্বর মাসালা, নামাজরত অবস্থায় সাপ সামনে এসে পড়লে তার ভয়ে নামাজ ছেড়ে দিয়ে পলায়ন করা বা সাপকে মেরে ফেলা জায়েজ আছে। 3 নম্বর মাসালা, রাতে মুরগি বাইরে ছিল, নামাজরত অবস্থায় জানা গেল যে শিয়াল বা খাটাস মুরগি ধরার জন্য এসেছে, এমতো অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে মুরগির জীবন রক্ষা করা জায়েজ আছে। 4 নম্বর মাসালা, নামাজরত অবস্থায় জানা গেল যে জুতা চোর এসে জুতা ধরেছে, এই অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে জুতার হেফাজত করা জায়েজ আছে। 5 নম্বর মাসালা, বান্দার এক সিকি পরিমাণ ক্ষতির সম্ভাবনা যেখানে রয়েছে সেখানে শরীয়তের মালের হেফাজতের জন্য নামাজ ছেড়ে দিয়ে পরে আদায় করার অনুমতি রয়েছে। যেমন চুলার তরকারি, পাতিলের তরকারি উতরিয়ে পড়ছে বা পুড়ে যাচ্ছে, যার মূল্য 3-4 আনা, তখন নামাজ ছেড়ে দিয়ে তা ঠিক করা জায়েজ আছে। 6 নম্বর মাসালা, নামাজের ভিতর পায়খানা বা পেশাবের বেগ হলে নামাজ ছেড়ে দেবে এবং মলমূত্র ত্যাগ করে এসে শান্তিতে নামাজ পড়বে। 7 নম্বর মাসালা, নামাজরত অবস্থায় জানতে পারলো যে একজন অন্ধ লোক কূপ বা গর্তের মধ্যে পড়ে গেছে অথবা একটি ছেলে আগুনে বা পানিতে পড়ে জীবননাশের উপক্রম হয়েছে, এ অবস্থায় নামাজ ছেড়ে দিয়ে অন্ধের বা ছেলের জীবন বাঁচানো তার দায়িত্ব। নামাজ যদি না ছাড়ে এবং অন্ধ বা ছেলের মৃত্যু হয় তাহলে গুনাহগার হবে। 8 নম্বর মাসালা, নামাজ পাঠ অবস্থায় জানতে পারলো যে তার ছেলের পরিধেয় কাপড়ে আগুন ধরেছে, এক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে ছেলের জীবন রক্ষা করা তার উপর অপরিহার্য কর্তব্য, অন্য লোক থাকলে নামাজ ছাড়তে হবে না। 9 নম্বর মাসালা, মাতা পিতা, দাদা দাদি, নানা নানি যদি কোনো বিপদে পড়ে ডাকেন তাহলে ফরজ নামাজ ছেড়ে দিয়ে হলেও তাদের সাহায্য করা ওয়াজিব। তাদের কেউ যদি অসুস্থ থাকেন এবং পায়খানা, পেশাব ইত্যাদি কোনো প্রয়োজনে বাইরে গিয়ে হাত পা পিছলে বা কেঁপে পড়ে গিয়ে ডাকছেন, এমতো অবস্থায় ফরজ নামাজও ছেড়ে দিয়ে হলেও এবং তাদের সাহায্য করবে। কিন্তু যদি অন্য লোক সাথে থাকে এবং উঠিয়ে আনে তাহলে বেহুদে নামাজ ছাড়তে হবে না। 10 নম্বর মাসালা, আর যদি পা পিছলিয়ে বা কেঁপে না পড়ে থাকেন কিন্তু পরে যাওয়ার ভয়ে ডাকছেন, তবুও নামাজ ছেড়ে দিয়ে তাদের সাহায্য করবে। 11 নম্বর মাসালা, উপরে উল্লেখিত প্রয়োজন ছাড়া কেউ ডাকলে ফরজ নামাজ ছেড়ে দেওয়া দুরুস্ত নয়। 12 নম্বর মাসালা, সুন্নত নফল নামাজ আদায় করার সময় যদি মাতা পিতা, দাদা দাদি, নানা নানিদের মধ্যে কেউ ডাকেন, নামাজ পড়তেছে এ কথা না জেনে তারা ডাকেন, তাহলে নামাজ ছেড়ে তাদের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব, নতুবা পাপ হবে। আর যদি নামাজ আদায় করছে তা জেনেও বেহুদা ডাকেন তাহলে নামাজ ছাড়তে হবে না, কিন্তু বিপদে বা কষ্টে পতিত হলে ডাকলে নামাজ ছেড়ে দিতে হবে। তো সম্মানিত গাইজ, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।